এই মিটিং শেষে আমি রওনা দিব। তো ইতিমধ্যে আমাদের পক্ষ থেকে যে ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে, গতকালকে প্রধানমন্ত্রী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট মন্ত্রী প্রতিমন্ত্রী গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। ফরেন মিনিস্ট্রিকে এটার সাথে কানেক্ট করে জয়েন্টলি কাজ করে প্রথম হচ্ছে আমাদের দেশের নাগরিক যারা এই অ্যাফেক্টেড দেশগুলোতে আছে তাদেরকে নিরাপদ আশ্রয়ের জন্য সহযোগিতা করা, তাদেরকে সচেতন এবং সতর্ক করা। এখন পর্যন্ত আমরা উল্লেখযোগ্য খুব বড় ধরনের কোনো ক্ষতি আমাদের দেশের নাগরিকদের হয়েছে সেই রকমের খবর পাওয়া যায়নি। আপনার কুয়েতে একটি এয়ারপোর্টের ড্রোন হামলায় আমাদের দেশের আমরা যেটা শুনেছি 4 জন নাগরিক আহত হয়েছে, এবং আজকে আপনার আমাদের দুবাইয়ের আপনার কাউন্সিলের ফার্স্ট সেক্রেটারি ওনার বাসার এরিয়াতে একটা মিসাইলের বোধহয় আপনার আক্রমণের কিছু ঘটনা ঘটেছে, কিন্তু অক্ষত আছেন। আমাদের ফার্স্ট সেক্রেটারি উনিও অক্ষত আছেন, এবং আমাদের যে 4 জন শ্রমিক তারাও মোটামুটি এখন পর্যন্ত খুব গুরুতর না, কিন্তু তারাও কিছুটা আহত হয়েছেন। তো এখন এই পরিস্থিতি তো আমাদের আসলে হাত নাই। গতকাল রাতে আপনারা জানেন বেশ কয়েকটা মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট বন্ধ, পরিস্থিতির কারণে বন্ধ হয়েছিল। তাৎক্ষণিকভাবে প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা আমাদের মন্ত্রণালয়ের একটা লিমিটেড রিসোর্স আছে, আপনার কিছু লোক থাকতে পারে, সিভিল এভিয়েশন সহায়তা করে প্রায় 850 লোককে আমরা রাতে থাকার ব্যবস্থা করে দিয়েছি। এবং আজকে পরিস্থিতি বিবেচনায় কিছু কিছু জায়গায় হয়তো আপনার কিছু ফ্লাইট আপনার মুভ করতে পারে, কিন্তু আমরা আমাদের সম্মানিত নাগরিকদেরকে বলবো যে আপনার আমাদের জীবনের মূল্য অনেক বেশি সময়ের চেয়ে, অর্থের চেয়ে। কাজেই এই মুহূর্তে যখন পরিস্থিতি স্বাভাবিক হবে তখন সরকারের পক্ষ থেকে সামগ্রিকভাবে দিক নির্দেশনা দেওয়া হবে। সে পর্যন্ত তাদেরকে একটু ধৈর্য ধরতে হবে। আমাদের দেশের যারা নাগরিক এই দেশগুলোতে আছেন আপাতত যেটা তারা করতে পারে, একটু সামরিক স্থাপনা যে সমস্ত এলাকা আছে সেই সমস্ত এলাকাগুলো থেকে একটু দূরে থাকা, পরিচিত ধরেন যারা আছে তাদের মাধ্যমে একটা নিরাপদ আশ্রয়স্থল, কারণ এটা তো তারা জানে যে বিশেষ করে মিডল ইস্টে প্রায় প্রায় এই ক্রাইসিস হয়, এই এলাকাগুলোতে বম্বিং বা মিসাইল অ্যাটাক হয়। তো সেরকম একটি নিরাপদ স্থানে আশ্রয় নেওয়া, এবং বিশেষ করে যে কোনো পরিস্থিতির জন্য তাদের হাতে অন্তত আমি মনে করি যে ওই সমস্ত দেশের যে একটা ডকুমেন্ট, অনেক জায়গায় আইডি কার্ড, হেলথ কার্ড, এই ধরনের কিছু ডকুমেন্ট থাকে সেগুলো তাদের সাথে অন্তত রাখা, এবং বিশেষ করে কিছু খাবার, কিছু অর্থ তাদের সাথে রাখা। এবং তারা যদি গুরুতর কোনো অসুবিধায় পড়ে তাহলে আমাদের এমবেসি এবং কনসুলেটগুলো ইতিমধ্যেই বেশ কিছু হটলাইন এবং তাদের সহায়তার জন্য কিছু নাম্বার ওপেন করেছে। আমাদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সোশ্যাল মিডিয়ার যে ফেসবুক পেজ, সেখান থেকেও আপডেট দেওয়া হচ্ছে, সেখান থেকেও আমরা কয়েকজন অফিসারকে ডেডিকেটেড করেছি। সুতরাং দেশে এবং বিদেশে তারা সব জায়গায় যোগাযোগ করতে পারবে, এবং আশা করি যে সরকারের কমিটমেন্ট অনুযায়ী এবং বিশেষ করে প্রধানমন্ত্রী যেভাবে বিষয়টির প্রতি খুব নজর দিয়েছেন এবং উনি বিভিন্ন মন্ত্রণালয়কে ট্যাগ করে আজকে একটা কমিটিও করে দিয়েছেন, তাতে আমাদের নাগরিকদেরকে আমরা আমাদের সামর্থ্যের মধ্যে সর্বোচ্চ সুরক্ষা এবং সহযোগিতা করতে পারবো। ধন্যবাদ। আসলে এইটা তো আপনার মেইন কাজটা হচ্ছে কিন্তু ফরেন মিনিস্ট্রি, বিভিন্ন বিদেশে যে দূতাবাসগুলো আছে সেখানে আমাদের মন্ত্রণালয়ের আপনার 27টা দেশে 30টা শ্রম কল্যাণ উইং। আমাদের কাজের পরিধি কিন্তু শ্রমিকদের এই সুবিধা অসুবিধা দেখে শ্রম কল্যাণ উইং। এটা একটা মন্ত্রণালয় কিন্তু কাজ করা সম্ভব না, এখানে বড় একটা অংশরই রেসপন্সিবিলিটি বা দায়িত্ব ফরেন মিনিস্ট্রি পালন করে থাকে। আমরা তাদের সাথে সমন্বয় করে কাজ করতেছি। হটলাইন কিংবা আপনার বিশেষ আপনার সেবা দেওয়ার জন্য পদক্ষেপটা প্রথমত নিয়েছে স্ব দূতাবাসগুলো ওই দেশের। দ্বিতীয়ত আমাদের ফরেন মিনিস্ট্রিতেও আপনার একটা আপনার এই কন্ট্রোল রুম আছে। আমাদের নিজস্ব ব্যবস্থাপনায় আমাদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আমাদেরও একটা বিশেষ টিম রয়েছে। আবার প্রধানমন্ত্রীর পরামর্শে আজকে একটা জয়েন্ট কমিটি করে দেওয়া হয়েছে যেন সমন্বয় করে কাজ করতে পারে। যেমন এখানে বিমান ধরেন এই ফ্লাইটের ক্ষেত্রে বিমান মন্ত্রণালয় ইনভলভ আছে। তো প্রধানমন্ত্রী কনসার্ন সকল অথরিটিকেই কানেক্ট করি, কমিটি দিয়েছেন, কাজ করেছেন। এমনকি আমরা সোশ্যাল মিডিয়াতেও আপনার গ্রুপ খুলেছি যে বিভিন্ন দেশের অ্যাম্বাসেডর কিংবা লেবার উইংয়ের অফিসার, বাংলাদেশের যারা মিনিস্ট্রি এবং আমাদের মন্ত্রণালয় সবাই যেন আমরা মুহূর্তের মধ্যে মেসেজ পেয়ে যাচ্ছি।
ইরান ক্রাইসিস নামে আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি। এরকম বিভিন্ন গ্রুপ আছে, ওই গ্রুপগুলোতে তাৎক্ষণিক কিন্তু সমস্ত ঘটনার আপডেট আমরা পাচ্ছি। সেই অনুযায়ী আমরা কনসার্ন যারা অফিসার তাদেরকে আমরা ইনস্ট্রাকশন দিচ্ছি, আমরা কথা বলছি।